আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সত্যপথের ইতিহাসে আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসে তৃতীয় এক বিশাল গুরুত্বপূর্ণ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যাকে আরবিতে বলা হয় গাজওয়াতুল আহজাব। এই যুদ্ধ হয়েছিল পঞ্চম হিজরিতে। এটি ছিল মুসলিমদের জন্য সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। মদিনায় অবস্থানরত মুসলিমদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে একত্র হয়েছিল আরব উপদ্বীপের বহু বড় বড় গোত্র। প্রায় ১০,০০০-এর মতো বিশাল বাহিনী নিয়ে তারা মুসলিমদের ওপর হামলা করতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তখন অনেকটাই অসহায় অবস্থায় ছিলেন। মদিনায় প্রতিরক্ষার কোনো শক্ত দেয়াল বা দুর্গ ছিল না। তখন বিখ্যাত সাহাবী সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে শহরের এক পাশ ঘিরে একটি বড় পরিখা খোঁড়া হয়। এই পদ্ধতিটি ছিল পারস্যে প্রচলিত, আরবদের জন্য একেবারেই নতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো। যখন তোমাদের উপর বাহিনী আসলো, তখন আমি তাদের বিরুদ্ধে এক ঝড় ও এমন এক বাহিনী পাঠিয়েছি যাকে তোমরা দেখতে পাওনি। সূরা আহজাব আয়াত নম্বর ৯। শত্রুরা যখন মদিনায় এসে উপস্থিত হল, তখন তারা পরিখা দেখে চমকে গেল। তারা দিনের পর দিন ঘাঁটি গেড়ে বসে থাকলেও মুসলিমদের সেই কৌশলী রক্ষার দেয়াল ভাঙতে পারেনি। এই সময় মুসলিমদের বিশ্বাসের পরীক্ষা শুরু হয়। কোরআনে এসেছে, যখন তারা তোমাদের উপর নিচ হতে এসে পড়েছিল এবং চোখ অন্ধকার হয়ে গিয়েছিল আর হৃদয় গলায় উঠে এসেছিল, তখন মুমিনরা পরীক্ষা দ্বারা পতিত হয়েছিল এবং তারা প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করেছিল। সূরা আহজাব আয়াত নম্বর ১০-১১। একসময় শত্রু বাহিনীর ভেতরে হতাশা, দ্বিধা এবং নিজেদের মধ্যেও সন্দেহ দেখা দেয়। আল্লাহর কুদরতে এমন ঝড় শুরু হয় যে ঝড়ে তাদের সব ঘাঁটি ভেঙে পড়ে এবং তারা পিছু হটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সাহায্য ও বাতাস দ্বারা আমি শত্রুদের ধ্বংস করেছি। সহিহ বুখারী হাদিস নম্বর 2995। এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল ও কৌশলগত প্রস্তুতির গুরুত্ব। মুসলিমদের এই বিজয়ের মাধ্যমে মক্কার কুরাইশরা বুঝে যায় তারা আর সহজে মুসলিমদের দমন করতে পারবে না। এরপর থেকে মদিনায় ইসলাম একটি স্থায়ী ভিত্তি লাভ করে এবং পরবর্তী সময়ে ইসলাম ছড়িয়ে পড়ে গোটা আরব জুড়ে। এই ছিল খন্দকের যুদ্ধের সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ ইতিহাস। আল্লাহ আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে ভবিষ্যতের ইসলামিক ইতিহাস ভিত্তিক ভিডিওগুলো আপনার দৃষ্টির আড়ালে না যায়। আল্লাহ হাফেজ।